ইন্টারনেট থেকে যে আর্ন করা যায় এটা প্রায় আমরা সবাই জানি। তো ইন্টারনেট থেকে আর্ন করার জন্য কিন্তু আমাদের যেকোনো একটা কাজে অবশ্যই দক্ষ হইতে হবে। তো সবচেয়ে ডিমান্ডেবল যে সেক্টরটা সেটা হলো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। সে ওয়েব সেক্টরের সবচেয়ে ডিমান্ডেবল কাজটা হলো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা। নেট দুনিয়ায় যত ওয়েবসাইট দেখেন তার প্রায় 50% উপরে ওয়েবসাইটগুলোই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। আর ফ্রিল্যান্সিং সাইটগুলোর প্রায় 60-70% কাজই আপনি পাবেন ওয়ার্ডপ্রেস রিলেটেড। তাহলে এই স্কিলটা যদি আমরা অর্জন করতে পারি আমাদের কাজের অনেক অপরচুনিটি পাবো। তো দেখেন এই যে ফাইবারে ওয়ার্ডপ্রেসে যদি আমরা ক্লিক করি তো আমরা দেখতেছি এখানে বিভিন্ন মানুষ তাদের গিগ তৈরি করেছে, প্রোফাইল তৈরি করার পর গিগ দিয়েছে যারা যে কাজগুলো জানে। তো তারা সেখানে বলে দিয়েছে যে তারা বেসিক $125 নেবে। আপনি প্রথম দিকে হয়তো এত ডলার অবশ্যই দিবেন না, আপনি $10-20 দিবেন যেহেতু ওয়েব রিলেটেড। তো সে কী কাজ করে সব এখানে ডিটেলস বলা আছে। তো এরকমভাবে তার প্রোফাইলে সে তার স্কিলগুলো সাজায় এবং যাদের কাজ দরকার তারা বাইরেরা এখানে এসে তাকে এখানে অর্ডার দেয় এবং সেই কাজটা করে দেয়। এটা হলো ফাইবারের সিস্টেম। আমরা যখন আবার আপওয়ার্কে যাব, আপওয়ার্কে হলো যে বাইরেরা এখানে ফোর্স দেয় যে আমার এমন একটা কাজ আছে কে করতে পারবে, তখন ফ্রিল্যান্সাররা যে এখানে বিট করে বায়ার যাকে পছন্দ করে তাকে কাজটা দেয়। ওকে, তো এখন সমস্যা হলো যে যারা এই কাজগুলো শিখে তাদের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু হতাশ হয় বা ব্যর্থ হয়। আমি বলবো প্রায় 90%ই সফল হয় না। কিন্তু এমন একটা স্কিল আপনি অর্জন করলেন যেটার এত ডিমান্ড, তারপরেও কেন আপনি হতাশ হলেন বা ব্যর্থ হলেন? তার কারণ হলো আসলে সবার জন্য ফ্রিল্যান্সিং না, কিন্তু এই স্কিলটা দিয়ে কিন্তু সবারই আর্ন করার স্কোপ রয়েছে। সেই অবস্থাটা আপনাকে বুঝতে হবে এবং আপনার জন্য কোনটা প্রেফারেবল সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা যদি দেখি জিনিসগুলো কী কী, যেমন আপনি এক নাম্বার হলো ফ্রিল্যান্সিং, এটা সবাই জানে। জাফর, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার এইগুলো থেকে আপনি সহজে আর্ন করতে পারবেন ফ্রিল্যান্সিং করে। আরেকটা রয়েছে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, ব্লগিং করতে পারি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। এর বাইরে রয়েছে আমরা আমাদের ওয়েবসাইটটা সেল করতে পারি Fiverr.com এ। তো যারা আসলে ইনকাম করতে চায় তাদের 3টা ভাগ রয়েছে। একটা ভাগ হলো স্টুডেন্ট, দ্বিতীয় ভাগটা হলো পুরোপুরি বেকার, আরেকটা ভাগ হলো চাকরিজীবী। তো 3 জনের জন্য কিন্তু এই কাজগুলো প্রেফারেবল না। যারা স্টুডেন্ট এবং চাকরিজীবী তাদের জন্য বেশি প্রেফারেবল হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এবং অ্যাডসেন্স। কারণ হলো কি, আপনারা যেহেতু একটা সময় পড়ালেখা করতে হয় এবং জবে সময় দিতে হয় দিনটা বিশেষ করে, তো আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি বেশিরভাগ সময় রাত জাগতে হবে এবং সারা রাতেও জাগতে হতে পারে, ঠিক আছে? এবং কাজগুলো আপনি যেই কাজগুলো পাবেন সেগুলো অনেকগুলো থাকবে যে আপনার 24 ঘন্টার ভিতরে ডেলিভারি দিতে হবে। তাহলে আপনি 1-2 ঘন্টা কাজ করে কীভাবে সবগুলো কাজ সম্পূর্ণ করবেন? তো একটা প্রেশার পড়ে যাবেন। তখন হয় কি, তারা যে কোনো একটাকে স্যাক্রিফাইস করে, হয় জব না হলে এই স্টুডেন্টরা পড়ালেখা বাদ দিয়ে দিতে হয়, তখন ফ্রিল্যান্সিংয়ে করতে যায়। কিন্তু এটা সবসময় কিন্তু ভালো প্র্যাকটিস না। কিন্তু আপনি যদি অ্যাফিলিয়েট এবং ব্লগিং করেন তাহলে কিন্তু আপনার এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনি কিন্তু চাইলে সহজে আপনি যে কোনো সময় অনুসারে আপনি কিন্তু কাজ করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার, এটা দিনে 1 ঘন্টা হইতে পারে অথবা সপ্তাহে 2 দিন হইতে পারে। এটা কোনো আপনার উপর ডিপেন্ড করবে। তো যারা ফ্রিল্যান্সিং করতে পারবেন ফুল টাইম তারা হলো যারা এখন পড়ালেখা শেষ বা বেকার আছেন তারা, আমি মনে করি এটাই। তবে আপনারা চাইলে পুরো এইখানে সবগুলোই করতে পারেন, অ্যাফিলিয়েটও করতে পারেন, ব্লগিং করতে পারেন। আমি মনে করি এটা করা উচিতও। কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আপনার ধৈর্যশীল হইতে হবে। আপনারা যারা পড়ালেখা শেষ হয়ে গেছে এখন বেকার, তারা
চারপাশের একটা প্রেশার আপনাদের উপর হয় যে কিছু করতেছে না কেন, সেই জন্য আপনারা ভাবেন ইন্টারনেট থেকে আর্ন করা যায়, ফ্রিল্যান্সিং করা যায়, তো আমি একটা কাজ শিখি, আজকে শিখলাম, কালকে আমি কাজ পেলাম, $1,000 আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেল, আমি কোটিপতি হয়ে গেলাম। ব্যাপারটা এমন না, আপনাদের ধৈর্য ধরতে হবে। তো আপনি ফ্রিল্যান্সিংয়ের জন্য তো অবশ্যই লেগে থাকতে হবে, পাশাপাশি আপনাকে অ্যাফিলিয়েট ব্লগিংয়ে একটা অপশন ক্রিয়েট করতে হবে, কারণ এখানে যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনি এখানে জানি সফল হতে পারেন, এবং এখানে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, ব্লগিং হলে আপনি ওয়েবসাইট খুলবেন, সেখানে ট্রাফিক আনবেন, আপনি অ্যাড শো হবে, আপনি অবশ্যই টাকা পাবেন। আপনি একজন ট্রাফিক আনেন, আপনি $1 হলেও পাবেন, এখানে বিফল হওয়ার কোনো চান্স নেই। আপনি এখানে একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, অ্যাটলিস্ট 2 বছরের একটা পরিকল্পনা করেন। আপনি একটা ডোমেন হোস্টিং কিন্তু চাইলে $2,000 ভিতরে আপনি কিন্তু কিনে ফেলতে পারবেন 1 বছরের জন্য, 1 জিবি স্টোরেজ নিয়ে। তো আপনি যদি 2 বছর নেন, 4-5 হাজার টাকা খরচ হবে, আর আপনি তো ওয়েবসাইট নিজেই তৈরি করতে পারেন। ঠিক আছে, অ্যাফিলিয়েটটা হলো কি, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেখানে তাদের প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের রিভিউ আপনার ওয়েবসাইটে দিবেন এবং সেই প্রোডাক্টের লিঙ্কটা আপনি এখানে যুক্ত করে দিবেন। আপনার ওয়েবসাইটে আইসা যদি ওই লিঙ্কে ক্লিক করে কেউ একটা প্রোডাক্ট কিনে, তাহলে ওই প্রোডাক্টের একটা কমিশন আপনি পাবেন, এবং এটা অনেক সময় ফ্রিল্যান্সিংয়ের যে আর্নিং সেটা থেকে অনেক বেশি হয়ে থাকে, এবং এটা অনেক হ্যান্ডসাম। এটা প্যাসিভ ইনকাম, যে আপনি ঘুমিয়ে রয়েছেন, তখন একটা প্রোডাক্ট বিক্রি হলো, আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসলো। অ্যাডসেন্সও একটা প্যাসিভ ইনকাম এবং খুবই ভালো। আপনার যদি একটা ওয়েবসাইটে র্যাঙ্কিংয়ে থাকে, আপনি মাসে $2-3,000 এখান থেকে ইজিলি আর্ন করতে পারেন, যদিও এটা আপনার কোন দেশকে টার্গেট করে আপনার ওয়েবসাইটটি তৈরি করা। তো এখান থেকে হ্যান্ডসাম ইনকাম করার অবশ্যই অপশন আছে। দ্বিতীয়টা হলো ফ্লিপা, আপনি যে ওয়েবসাইটটা তৈরি করলেন সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড হোক বা ব্লগিং অ্যাডসেন্স রিলেটেড হোক, সেখান থেকে যে আর্নিংটা হবে, 6 মাসের আর্নিং যেটা হবে সেটা 10 থেকে 15 গুণ বেশি দামে আপনি চাইলে flipkart.com-এ বিক্রি করে দিতে পারবেন। যদি আর্নিং না হয়, একদম নিউ, কিন্তু আপনি সুন্দর মতো সাজিয়েছেন, সেইটাও কিন্তু আপনি চাইলে বিক্রি করতে পারবেন এখানে, এবং সেটা কিন্তু অনেক অনেক টাকা। যদি আপনি যদি 6 মাসে $2,000 ইনকাম হয়, বা 6 মাসে আপনি যদি আর্নিং, ওয়েবসাইট তৈরি করার পর 6 মাস না, আপনি আর্নিংয়ে 6 মাস যদি আপনি $500 ইনকাম করতে পারেন, তাহলে আপনি কিন্তু 3-4 হাজার বা অনেক সময় $5,000ও কিন্তু আপনি ওয়েবসাইটে বিক্রি করতে পারেন। এটা হিউজ। তো আপনাকে বুঝতে হবে আপনি আসলে এখন কোন প্রফেশনে আছেন, আপনার জন্য এখন কোনটা বেশি প্রেফারেবল, আপনি আসলে রাত জাগতে পারবেন কিনা সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। তো আমরা আসেন দেখি যে এখানে তো ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের কাজ রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেসের জন্য কিন্তু কাজের অভাব নেই। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করতে পারেন, থিম ডেভেলপমেন্ট করতে পারেন, অথবা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন, ব্লগ ওয়েবসাইট করতে পারেন, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইট, ও-কমার্স রয়েছে, সেটার মাধ্যমে ই-কমার্স সাইট তৈরি করতে পারেন। হিউজ কাজ রয়েছে। হ্যাঁ, তো সেটা হলো আমাদের কি বলে ফ্রিল্যান্সিং। এরপরে যেটা যদি বলি আমি, আপনি যদি অ্যাফিলিয়েট করতে চান, তাহলে যদি Amazon.com ধরেন, আসলেন অ্যামাজনে, যে তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের লিঙ্কটা আপনি জাস্ট আপনার ওয়েবসাইটে শো করার মাধ্যমে ওখানে যদি কেউ ক্লিক করে যদি আসে প্রোডাক্টটা কিনে, তাহলে এটার একটা কমিশন আপনি পেয়ে যাবেন। ওকে, তো এর বাইরেও রয়েছে আপনার এই যে AliExpress থেকে। তো অ্যাফিলিয়েট সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট, আর একটা হলো ডিজিটাল প্রোডাক্টের জন্য। অ্যামাজন এবং AliExpress হলো ফিজিক্যাল প্রোডাক্ট, আর ইনভার্ট হলো ডিজিটাল প্রোডাক্ট। সেখানে অনেক সফটওয়্যার, থিম, প্রোগ্রামিং রয়েছে, সেগুলো আমরা কিনতে পারি, এবং মানুষের দরকার হয় এখান থেকে, থিমটা বেশি প্রয়োজন হয়। আপনি আপনার ওয়েবসাইটে ওই লিঙ্ক যুক্ত করে দেওয়ার মাধ্যমে মানুষ যদি এখান থেকে কিনে, অবশ্যই এখান থেকে একটা কমিশন আপনি পেয়ে যাবেন। আরেকটা হলো যে অ্যাডসেন্স, সেটা তো সবাই জানেন, অ্যাড দেখানোর মাধ্যমে আর্ন করতে পারবেন। ওকে, আর আপওয়ার্কটা হলো যে এখানে বিভিন্ন বায়াররা ফোর্স দিবে যে হেল্প ফিক্সিং ওয়ার্ডপ্রেস হোম পেজ বিল্ট ইন এলিমেন্টর হলো একটা পেজ বিল্ডার, যেটার জন্য আপনি কিন্তু কোনো প্রোগ্রামিংয়ে জানতে হবে না। আপনি কিন্তু ইজিলি ড্র্যাগ এন্ড ড্রপ, মানে টান দিয়ে এনে একটা এলিমেন্ট এখানে যুক্ত করে দিয়ে আপনি কিন্তু ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। আমরা এগুলো দেখবো অবশ্যই। তো
আসেন আমরা এখন কাজ করি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা বেসিক একটা আইডিয়া নেব। কোনোভাবে এটা কিন্তু থিম ডেভেলপমেন্ট না যে আমি আপনাদেরকে এখানে HTML CSS বা জাভাস্ক্রিপ্ট বা PHP শেখাবো। এটা ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া মাত্র। তো কিভাবে, এটা হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, মানে ভিতরে আপনারা যখন প্রথম লগ ইন দিবেন সেখানে অবশ্যই এরকম একটা পেজ, লগ ইন করার পর আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। সেখানে দেখেন এই অপশনগুলো রয়েছে। হোম মানে এই পেজটাকে বোঝাচ্ছে হোম। এখানে আসলে তেমন কিছু নেই। তারপরে হলো পোস্ট। আপনি যে পোস্টগুলো দিবেন সেটা সবাই জানেন। এই পোস্টগুলো এখানে দেখাবে। মিডিয়া মানে হলো আপনার পিকচার অথবা আপনার ভিডিও, PDF ফাইল সব কিছু যদি এটি আপলোড করেন সেই এখানে এসে জমা হবে। পেজ আপনার অবশ্যই আপনার ওয়েবসাইটে হোম পেজ থাকবে, কন্ট্যাক্ট পেজ থাকবে, ব্লগ পেজ থাকবে। সেই পেজগুলো এখানে আপনাকে তৈরি করতে হবে। এগুলো এখানে থাকবে। আর মানুষ যে কমেন্টগুলো করবে সেখানে এখানে পাওয়া যাবে। তার অ্যাপিয়ারেন্সে থাকবে থিম। যদি কোনো থিম ইনস্টল দিতে চান সেগুলা এখানে পাবেন। যে এখানে যে থিমগুলো রয়েছে এগুলো ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট থিম। তো আমরা এগুলো ইউজ করবো না, কেউ ইউজ করেও না। তো কারণ হলো কি, আমি দেখাই আপনাদের এগুলা খুবই বাজে অবস্থা। এই যে ওয়েবসাইটটা এমন দেখাচ্ছে, যদিও এখানে কোনো কিছু করা হয়নি। তো আসলে এটি দিয়ে খুব একটা সুন্দর কিছু করা যায়ও না, ঠিক আছে। তো এরপরে আসার প্লাগইন ওয়েবসাইট CMS, ওয়ার্ডপ্রেস যে CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটাকে আরও সহজ করে দিয়েছে বিভিন্ন প্লাগইনগুলো। হ্যাঁ, এখানে অনেক ধরনের প্লাগইন রয়েছে যেগুলো দিয়ে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটে বিভিন্ন ফাংশনালিটি যোগ করে দিতে পারবেন, কোনো ধরনের প্যারা ছাড়া, কোনো প্রোগ্রামিং ছাড়া, কিছু ছাড়া, ঠিক আছে। দেখছেন এখানে অসংখ্য প্লাগইন রয়েছে। আপনি খালি সার্চ দেবেন এখানে আরও চলে আসবে। ইউজার তো বুঝছেন যে এখানে যারা লগ ইন করে থাকবে, যেখানে আমি আছি শুধু। তো টুলে এত প্রয়োজন কিছু না। আমাদের সেটিংসে কিছু ফাংশনালিটি রয়েছে, সেটা হলো এটা তো জেনারেল, এখানে ওয়েবসাইটের জিনিসগুলো আপনি চেঞ্জ করে দেবেন। তারপর রিডিংয়ে যদি যাই, রিডিং অবশ্য একটা জিনিস রয়েছে এখানে। আমরা যখন থিম ইনস্টল দেবো তখন দেখাবো। হোম পেজকে আমরা হোম এবং ব্লগ পোস্টকে আমরা ব্লগ হিসেবে সেট করে দিতে হবে এখানে, নাহলে কিন্তু এটা শো করবে না। তারপরে ফার্মালিংকে আমরা এখানে এসইওর জন্য এই পোস্ট নেমটা আমরা সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো এটা আমরা বেসিক এই ফাংশনগুলো ড্যাশবোর্ডে থাকে। তারপর আমরা যখন আবার থিম ইনস্টল দিব তখন, অথবা প্লাগইন ইনস্টল দিব, এখানে আরও অনেক ফাংশনালিটি যোগ হবে। তো সেগুলো আমরা দেখব। তো আমরা আগে অ্যাপিয়ারেন্সে যাই আমরা একটা থিম ইনস্টল দেব। তো এখানে যে থিমগুলো রয়েছে এগুলো বাই ডিফল্ট থিম, এগুলো আমরা ইউজ করবো না। তো আমরা এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে অনেক ফ্রি থিম রয়েছে। আমরা কোনো পেইড থিম না, আমরা ফ্রি থিমকে একদম পেইডের মতন অনেক ফাংশনালিটি ইজিলি অ্যাড করতে পারবো। কিন্তু আজকে এই ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। আমরা জাস্ট একটু ওভারভিউ দেবো যে ওয়ার্ডপ্রেসটা আসলে কেমন, সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া শুধুমাত্র। তো আমরা সবচেয়ে পপুলার যে ফ্রি থিমগুলো রয়েছে তার মধ্যে এক্সট্রা ওয়ান অফ দ্যাম। তো এটা আমরা ইনস্টল দিয়ে দিই। এক্সট্রা কিছুটা সময় লাগবে, একটু অপেক্ষা করেন। তো এর আগে বলিনি, তো এক্সট্রাকে থিম দিয়ে যদি আমরা কাজ করি, আমরা তো অবশ্যই এখানে অনেক ডেমো ওয়েবসাইট থাকবে যেগুলা আমরা জাস্ট ইম্পোর্ট করে ইউজ করতে পারবো। কিন্তু এছাড়াও বড় সুবিধাটা হলো আমরা বিভিন্ন পেজ বিল্ডার দিয়ে কিন্তু এখানে নিজের মনের মাধুরী মিশিয়ে কিন্তু ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। হ্যাঁ, সেটা তো সবচেয়ে বেশি পপুলার যেই পেজ বিল্ডারগুলো রয়েছে তার মধ্যে এক নাম্বার হলো যে এলিমেন্টর। হ্যাঁ, কারণ এলিমেন্টর আসার পর থেকে কিন্তু ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা রেভলিউশন সৃষ্টি হয়ে গেছে। মানুষ কিন্তু এখন ইজিলি একটা ওয়েবসাইট কিন্তু তৈরি করতে পারে। তাছাড়াও অনেক আরও পেজ বিল্ডার রয়েছে, ডিবি, ডব্লিউপি বেকারি, ব্রেভা বিল্ডার, অনেক আরও রয়েছে। তো আমাদের থিমটা হয়ে গেছে ইনস্টল। তো আমরা এটা অ্যাক্টিভ করব। তো আমরা দেখতে পারতেছি যে এটা আমাদের
হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে এখন। তো আমরা গেট স্টার্টেড দিই। তো যেটা বলতেছিলাম যে এলিমেন্টর কিন্তু ফ্রি, এবং এটাই কিন্তু ফ্রি হওয়ার কারণে কিন্তু এত জনপ্রিয়তা অর্জন করেছে। তো এলিমেন্টর আবার প্রো ভার্সনও রয়েছে, যেটার মাধ্যমে কিন্তু আমরা অনেক ধরনের অ্যাডভান্স কাজ করতে পারি। তো প্রো ভার্সনের ফ্রি ভার্সনে কিন্তু আমরা কিন্তু হোম পেজ বা নরমাল পেজগুলো শুধু এডিট করতে পারবো বা ডিজাইন করতে পারবো, এর বাইরে অন্যগুলো কিন্তু ওরা করতে দেয় না। তো যদি আমরা ব্লগ পেজ বা নিজের কোনো একটা পেজ করে যদি সেটা ডাইনামিকলি এটা শো করাতে চাই, সেটার জন্য কিন্তু আমাদের অবশ্যই প্রো ভার্সনটা লাগবে। তো আমরা আজকে ওইদিকে না যাই, আমরা শুধুমাত্র একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করা যায় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, এবং সেটা কীভাবে ফ্রি ভার্সন দিয়ে কীভাবে সহজে বিল্ড আপ করা যায় সেটা দেখবো। তো এখানে আমাদের বলতেছে কিছু স্টেপ, বিল্ড ইউর ওয়েবসাইট নাও। ওকে, তো আমরা কোন ব্লগ এডিটর যেটা গুটেনবার্গ আছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব, এটা দিয়ে করবো না ব্রেভে বিল্ডার দিয়ে করবো না এলিমেন্টর? আমরা অবশ্যই এলিমেন্টর সিলেক্ট করবো। এখানে আমাদের কিছু ডেমো আসার কথা। হ্যাঁ, এই যে আমাদের ডেমোগুলো চলে আসছে। তো সেই ডেমোগুলো এখানে আছে, আমরা চাইলে যে কোনো একটা ডেমো এখান থেকে ইম্পোর্ট করতে পারি, যে কোনো একটা ডেমো। এখানে একটা ডেমো হলে হইলো, ধরেন আমরা এটাকেই নেই। তো আমরা এটা কন্টিনিউ দিয়ে দিই, আমরা তেমন কোনো কিছু এখানে চেঞ্জ করব না। তো আমরা কন্টিনিউ দিয়ে দিই। তো তারা বলতেছে ফর্মটা পূরণ করতে। তো ইম্পোর্ট করতে হবে তাদের যে রিকোয়ার্ড প্লাগইনগুলো রয়েছে সেগুলো। তো আমরা দিয়ে দিলাম ইম্পোর্টে। তো এখানে প্রসেসটা শেষ হোক, একটু আমরা এটা পজ করি ভিডিওটা। তো আমাদের পুরা ওয়েবসাইটটার ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন তারা বলতেছে কনগ্রাচুলেশন, ইউর ওয়েবসাইট ইজ রেডি অ্যান্ড ইট লুক জাস্ট 751 মিনিট টু বিল্ড। ওকে, তারা বলতেছে 3 মিনিট 51 সেকেন্ড লেগেছে আমাদের এই ওয়েবসাইটটা করতে, বিল্ড করতে, তো ওয়েবসাইটটা ভিজিট করার জন্য। তো আমরা এটাতে ক্লিক করার পর তো এখন আমাদের এই ওয়েবসাইটটা এরকম হয়ে গেছে, একদম পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট এখানে হয়ে গিয়েছে। ঠিক আছে, তো ডেমোটার এটি একটা সুবিধা যে আমরা একদম হুবহু একটা ওয়েবসাইট পুরা ডিজাইন পেয়ে গেলাম। এবং যে এখানে যেই অ্যাবাউট পেজ আছে, আমরা দেখি অ্যাবাউট পেজে কি আছে। ওকে, তো আমরা দেখতেছি অ্যাবাউট পেজ হয়ে গেছে, কন্ট্যাক্ট পেজ আছে এখানে। হ্যাঁ, তো এখন দেখতেছি আমরা ইজিলি মানে রেডিমেড একটা ওয়েবসাইট আমরা পেয়ে গেছি, এবং ওয়েবসাইটটা খুবই সুন্দর। তো আমরা অবশ্যই এই ওদের ড্যামে যেই লেখা বা জিনিসগুলো আছে সেগুলো তো আমরা ইউজ করবো না, কারণ এগুলো তো তারা জাস্ট এমনি দিয়ে দিয়েছে, যে আমরা তো অবশ্যই এগুলো চেঞ্জ করতে হবে, তাই না?
সেজন্য আমরা অবশ্য আগে ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ড একটু সময় লাগতেছে। ওকে, আমরা আবার ড্যাশবোর্ডে এখন ব্যাক করলাম। তো একটা জিনিস দেখেন, আগে কিন্তু আমাদের এই যে এখানে যে এখন যোগ হলো এলিমেন্টর, টেমপ্লেট, ডব্লিউপি ফর্ম, এগুলো এই 3টা জিনিস কিন্তু আগে ছিল না। এখন এটা হয়েছে কিভাবে, যে আমরা এখানে যে ফেস বিল্ডারটা সিলেক্ট করেছিলাম এলিমেন্টর, সেটা এখানে যোগ হওয়াতে এখানে এটা এখন অ্যাড হয়েছে। তো আমরা দেখি আমাদের প্লাগইনস আর কি প্লাগইন যোগ হয়েছে একটু দেখি। এটা আসলে দরকার নেই, এটা অ্যান্টিভাইরাস, আমরা এটা কেটে দিই। হেলো ডলেরও দরকার নেই আমাদের। এলিমেন্টও রয়েছে, আর স্টার্টার টেমপ্লেট হলো থিমের যে টেমপ্লেটগুলো বাইডেবল থাকে সেগুলো, বা রেডিমেড টেমপ্লেট আমরা ইম্পোর্ট করার জন্য এটা ব্যবহার করতে পারি। আর এটা হলো ডব্লিউপি ফর্ম লাইট, এটা একটা ফর্ম বিল্ডার। তো আমার অবশ্য এটা বেশি একটা পছন্দ না, আমার কন্টাক্ট 70 বেশি পছন্দ আছে। এটার সাথে যেহেতু এটা দিয়েছে আপাতত এটা থাকুক, আমরা এখানে যেহেতু ডিরাজ কাজ করতেছি না, যার কারণে এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো আমরা দেখতেছি যে এলিমেন্টর, ফেস বিল্ডার, স্টার্টার টেমপ্লেট রয়েছে। আরও একটা দুইটা টেমপ্লেট প্লাগইন আমি অ্যাড করি, যেমন প্লাগইন অ্যাড করার জন্য অ্যাড নিউ দিলে হবে। ক্লাসিক এডিটরটা আমি দিব। তার বাইরেও আমরা চাইলে কিন্তু এলিমেন্টের এখান থেকেও আমরা ইনস্টল করতে পারি, কিন্তু আমাদের যেহেতু এটা হয়েছে তাহলে আমরা এটা দরকার নেই যে অ্যাক্টিভ আছে। তার বাইরেও এলিমেন্টের অসংখ্য প্লাগইন রয়েছে। আরও দেখেন এসেনশিয়াল অ্যাড অন, অনেক ফাংশনালিটি এগুলাতে রয়েছে ফ্রিতে। তারপরে আছে এলিমেন্টস কিট, এটা দিয়ে হেডার ফিটারও করা যায় এবং বিভিন্ন ডিজাইন তো করা যায় মাস্ট। তারপরে প্রিমিয়াম অ্যাড অন, এটাও ভালো, এবং এটার একটা ই কমার্সের একটা ফাংশন রয়েছে, সেটা ফ্রিতে এবং খুবই ভালো। এটা যে কোনো থিমের সাথে এটা খুবই ভালো কাজ করে আমি দেখছি অন্যগুলোর তুলনায়। আবার হেডার ফুটার এটা দিয়েও আমরা করতে পারবো খুব সহজেই। বলে রাখা ভালো, এলিমেন্টর দিয়ে ফ্রি ভার্সন দিয়ে কিন্তু হেডার ফুটার করার অপশন নেই, তো আমরা চাইলে ফ্রিতে এটা দিয়েও করতে পারি। তো হ্যাপি অ্যাডনও ভালো, এটারও ফেড ভার্সন রয়েছে। স্টিকি হেডার, মানে হেডারটা এখানে ফিক্সড হয়ে থাকবে আর ওয়েবসাইটে ইনস্টল করবে, এটার জন্য স্টিকি হেডার। স্টার্টার টেমপ্লেট এটা আমরা ইনস্টল করছি, এরকম অসংখ্য রয়েছে, তো আমরা এগুলো না দেখি। তো আমরা যেটা ইনস্টল করেছিলাম আমাদের প্লাগইন ক্লাসিক এডিটর, আমাদের এখানে যে এডিটরটা রয়েছে সেটা হয়েছে গুটেনবার্গার। এটা আমার কাছে খুব একটা কমফোর্টেবল না, তো যার কারণে আমি ক্লাসিক এডিটর, মানে ওয়ার্ডপ্রেসের প্রথম দিকে যে এডিটরটা রয়েছে সেটা ইউজ করি। তো এটা অ্যাক্টিভ করে নিই। খুবই ছোট একটা প্লাগইন, তো এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আসেন আমরা এবার পোস্টে যাই, দেখি কোনো পোস্ট যোগ হলো কিনা। না, কোনো পোস্ট যোগ হয়নি, হ্যালো ওয়ার্ল্ডে রয়ে গেছে। তো আমরা যদি আমরা আগে ফেজে যাই। ফেজে দেখুন এখন কি ফেজ রয়েছে, কন্ট্যাক্ট ফেজ, অ্যাবাউট ফেজ, কন্ট্যাক্ট ফেজ, হোম পেজ, প্রাইভেসি পলিসি, প্রজেক্ট, সিম্পল ফেজ, সার্ভিস ফেজ। তো আমরা দেখি নিই এইগুলা ঠিক আছে কিনা, যে আমরা সেটিংস থেকে রিডিংয়ে যেতে হবে। সেটিংস থেকে রিডিং দেখেন, এটা বাই ডিফল্ট ওরা সেট করে দিয়েছে যে হোম পেজকে হোম, আর পোস্টকে ধরাই দিতে হবে এখানে ব্লগ পোস্ট। যেহেতু আমাদের এই সেকশনটাতে মেবি আমাদের ব্লগ নামক পেজ নেই, যার কারণে এখানে পোস্টগুলোকে আমরা এখানে শো করে দিতে পারতেছি না। সেটা কোনো সমস্যা নেই, আমরা হোম পেজটা নিয়ে আজকে কাজ করব, সেটা আমরা আগে দেখি। ওকে, তো আমরা ওয়েবসাইটে যদি এই হোম পেজকে হোম সিলেক্ট করে না দেয়, তাহলে কিন্তু আমরা ওয়েবসাইটে ঢুকলে হোম পেজটাকে দেখবো না, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু এটা সতর্ক থাকতে হবে। আমরা যদি কন্ট্যাক্ট পেজকে সিলেক্ট করে দিই হোম পেজ হিসেবে, তাহলে দেখবেন ওয়েবসাইটে ঢুকলে কন্ট্যাক্ট পেজ আগে দেখা হবে। ওকে,
তো আমরা হোম পেজকে হোমকে দিব। ওকে, তো আসেন এরপরে আমরা আবার পেজে যাই এবং আমরা যে এখানে হোম পেজটা রয়েছে এই হোম পেজটাকে আমরা এলিমেন্টর দিয়ে আমরা এডিট করব, ঠিক আছে, এলিমেন্টর দিয়ে এডিট উইথ এলিমেন্টর। তো আমি আগেও বলেছি এলিমেন্টর হলো একটা ফেস বিল্ডার, যেটা দিয়ে ফেসকে আমরা নিজের মতন করে এডিট করতে পারবো, ডিজাইন করতে পারবো। আমরা যদি থিম ফরেস্টে যাই, এটা হোক এদিকে, আমরা যদি থিম ফরেস্টে যাই, থিম ফরেস্টে যাই, এখানে এই দেখেন ওয়ার্ডপ্রেস থিম, অনেক ওয়ার্ডপ্রেসের থিম রয়েছে। তো যে ওয়ার্ডপ্রেস থিমগুলো আমরা চাইলে কিন্তু ইজিলি এখান থেকে খালি যদি আমরা এক একটা থিমের দাম প্রায় $60 মতন করে, তো এগুলো আমরা কিনে জাস্ট ইম্পোর্ট করে দিলেই হয়ে যাবে। ওয়ার্ডপ্রেসের সবচেয়ে পপুলার থিম হলো এভারডা, যদিও এত ভালো লাগে না আমার কাছে, এগুলো চাইলে এখন এলিমেন্টর দিয়ে ইজিলি করা যায়, ঠিক আছে। তো তো বিভিন্ন থিমগুলো কিন্তু এলিমেন্টর সাপোর্টেড করছে, কারণ ইউজার যদি থিম কিনে যদি কাস্টমাইজেশন না করতে পারে তাহলে তো ওই থিম কিনে ওদের লাভ নেই। যার কারণে সহজ করার জন্য এলিমেন্টর যদি ফ্রি, ওইটা কিন্তু ফাংশনালিটি ওই থিমগুলোর সাথে যুক্ত থাকে, যাতে এলিমেন্টর দিয়ে আপনি ইজিলি কাস্টমাইজ করতে পারেন। তো এই থিমগুলা এলিমেন্টর যুক্ত থাকে। তাছাড়া অনেক সময় অনেক থিম নিজেরাই কোনো বিল্ডার বানিয়ে ওটার সাথে অ্যাড করে দেয়, তারা থার্ড পার্টি ইউজ করে না। ওকে, তো এটাতে বের হয়েছে আমরা। তো আসেন আমরা এলিমেন্টর দিয়ে লোড হচ্ছে, হ্যাঁ। তো এখন দেখতেছি, এটা নেভিগেশন কেটে দিই, এখন দেখতেছি কি আমরা এই ওয়েবসাইটটা আমাদের এডিট করার জন্য অপশন চলে এসেছে, ঠিক আছে। তো আমরা আগে দেখেন যে এখানে এডিট, আমরা যদি টাইটেলটা এডিট করতে চাই, হ্যাঁ, এই ওয়ান্ডারফুল গিফট ধরেন ফর ইউ লিখে দিলাম একটা কথা, তো আমরা কিন্তু এটা করতে পারতেছি। তো আমরা যদি এটা করবো না, যা আছে সেটাই থাকুক, ঠিক আছে। তো আমরা চাইলে এটাকে স্টাইলও চেঞ্জ করতে পারবো। টেক্সট কালার যদি ধরেন এখানে হোয়াইট আছে, তো আমি এটা ধরেন না, এটা এখান থেকে দিই, আমরা এখানে ধরেন এটা এই কালার দিলাম, এখন কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না। যদি আমরা এটা হোয়াইটে রাখবো, ওকে। তো আমরা আবার এখানে অনেকগুলো ফাংশন, টাইপোগ্রাফি, সাইজ, হোয়াইট টোয়াইট সব কিছু এখানে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। সাইজ যা আছে তাই থাকুক। আমরা ধরেন সাইজ যদি বড় করতে চাই, আমরা কিন্তু এখানে বড় করে দিতে পারবো, কিন্তু আমরা বড় করবো না, আমরা বাই ডিফল্টটা রাখবো, আমরা বাই ডিফল্ট যা আছে তাই থাকুক, ওকে। তো আমরা দেখলাম এখানে এই কিভাবে সহজে আমরা এডিট করতে পারি। এটা যেহেতু একটা বাটন, তো বাটনে কি করা যায়, এখানে লিঙ্ক দিতে পারে, লিঙ্কটা যে কোনো একটা লিঙ্ক দিতে পারে, ধরেন এটা এখান থেকে কপি করে আই না, এটা এখানে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, দিলে হয়ে যাবে। এখানে লার্ন মোড আছে, এইটার নামটা এটা আমরা চেঞ্জ করে দিলাম মামুনে, আমি মামুন একটা কথা, ঠিক আছে। এখানে ক্লিক মে দিয়ে দিলাম, ওকে। তো এখন এখানে যা আছে সবই আমরা চাইলে ইজিলি আপকামিং ইভেন্ট, এখানে আমরা ডেস্টিনেশন এইগুলা সব কিছু আমরা চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারি। তো আমরা যদি চাই নিজের মতন করে একটা সেকশন অ্যাড করব, সেটাও আমাদের সম্ভব। একটা সেকশন নিলাম, সিঙ্গেল সেকশন, এটার মধ্যে আমরা একটা ইনার সেকশন নিতে পারবো, ইনার সেকশন, সরি এটা ইনার সেকশন, এই যে ইনার সেকশন মানে সেকশনের ভিতরে
আবার ইনার সেকশন আরেকটা সেকশন নিলাম, ঠিক আছে। তো আমরা ধরেন কি রাখবো, এক পাশে ধরেন ইমেজ রাখলাম। তো ইমেজ কি অ্যাড হওয়ার কথা কিছু মিডিয়া, ধরেন এই ইমেজটা আমরা এখানে অ্যাড করে দিলাম একটা ইমেজ। আর এখানে আমরা চাচ্ছি ধরেন কি থাকবে, একটা টেক্সটে থাকবে। টেক্সট এখান থেকে টানতে আনলাম, ছেড়ে দিলাম। টেক্সটটা আমরা লিখলাম, এখানে লিখি, এখানে না লিখি এখানে লিখি, দিস ইজ মামুন, মামুন, দিস ইজ মামুন, ঠিক আছে। এটাকে আমরা সেন্টার করে দিলাম। ওকে, তারপরে লেখাটার কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। ধরেন আমরা এই কালারটা দিয়ে দিলাম। এখানে টাইপোগ্রাফিতে গেলে আমরা ফন্ট চাইলে চেঞ্জ করতে পারি। ফন্ট মনসেরাত, আমার পপিন অথবা মনসেরাত, পিওপি, এই যে পপিন দিতে পারি, অথবা মনসেরাত দিতে পারি। হ্যাঁ, তো টেক্সট কালার যা আছে থাক, ওয়েট এগুলো যা আছে এগুলো নিয়ে তো চেঞ্জ করার দরকার নেই। লাইন হাইট এভরিথিং এখানে ওকে। তো এটা তো টেক্সট। তো আমরা ধরেন চাচ্ছি এই যে এটা উপরে না থেকে এটা ধরেন কি থাকবে, এটা মিডলে থাকবে, এটা মিডলে চলে আসলো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে ধরেন এটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিব, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ইমেজ দিব না গ্রেডিয়েন্ট দিব, কি যেটা ভালো লাগে এটাই দিতে পারবো, ঠিক আছে। তো আমরা ধরেন একটা কালার দিলাম, দেখেন কি হয়। সরি, একটা কালার দেই না, এটা তো মিলতেছে না এখানে। আচ্ছা, এটা একটা কালার দেওয়া আর কি, আমরা চাইলে নিজের ইচ্ছা মতন এখানে কালার চেঞ্জ করতেই পারি। ওকে, এটা জাস্ট এমনি আমরা আমরা এটা জাস্ট এমনি দেখানোর জন্য দেখালাম আর কি। তো আমরা দেখতে পেলাম যে কি, সরি, এখানে যে এলিমেন্টগুলো রয়েছে এগুলা কিছু আছে বেসিক, মানে এটি ফ্রি, এটি হচ্ছে প্রো। এগুলো আমরা এই প্রোগুলো আমরা ইউজ করতে পারবো না, তো এটা আমরা মিনিমাইজ করি। তো এখানে আছে জেনারেল, এগুলো আমরা আবার ইউজ করতে পারবো, আর এই বেসিকগুলো তো ইউজ করতে পারবো। তো আমরা দেখেন সহজেই ডিজাইন করে ফেললাম, একটা সেকশন ডিজাইন করে ফেললাম। আমরা যদি চাই এখানে একটা টেমপ্লেট অ্যাড করে দেওয়ার পারবো, আমরা অ্যাড করতে পারবো। এখানে আমরা ফেজ আমরা ধরুন ব্লক অ্যাড করব। ব্লকগুলো আসতেছে না, কারণ হলো এখানে ওই এলিমেন্টর রয়েছে। তো তো ধরেন আমরা এলিমেন্টরের একটা আমরা এখানে যে ডিজাইনটা করলাম এটা আমরা করবো না, আমরা রেডিমেড নিব। তো এখানে টেমপ্লেটে ক্লিক করলে আমরা ব্লকে যাই। তো এই ধরনের দেখেন বিভিন্ন ধরনের ডিজাইনের ব্লকগুলো রয়েছে। এখানে ক্যাটাগরি রয়েছে, কোন ক্যাটাগরি চাই আমরা, ধরেন কল টু অ্যাকশন, আমরা একটা সার্ভিস পেজ চাই, ঠিক আছে। ধরেন আমরা এটাকে স্টুডেন্ট যদিও আপনি আমার লগ ইন করতে বলে নাকি, লগ ইন করতে হবে। আমরা এই পেজগুলো ইজিলি অ্যাড করে দিতে পারবো।
আমাদের ওয়েবসাইটে কোনো ডিজাইন করতে হবে না, ওরাই ডিজাইন করা থাকবে। ওরা বলতেছে ওদের ওই এলিমেন্টরে লগ ইন করতে আমার অ্যাকাউন্ট আছে অবশ্য। ওকে, হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। এখন এই দেখেন আমি কিচ্ছু করিনি, একদম এই জিনিসটা আমার ওয়েবসাইটে যুক্ত হয়ে গেছে। আমি কিন্তু কিছু করিনি, দাঁড়ান এটা আমি একটু ইয়ে করি, সেট করি। দেখেন এই জিনিসটা কিন্তু আমার ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। আমি চাইলে এটা এডিট করতে পারবো। তো এরকমভাবে আমরা কিন্তু কোনো কষ্ট ছাড়াই এই জিনিসগুলো, টেমপ্লেটগুলো এখানে সরাসরি ইনপুট করে দিতে পারি। কত সহজ হয়ে গেছে। এখানে একটা ওয়েবসাইট হয়ে গেল এবং আমরা মনের ইচ্ছা মতন এগুলো চেঞ্জ করতে পারবো। তো আমার কিন্তু আপনাদের ওয়ার্ডপ্রেস কীভাবে ডিজাইন করবেন, এলিমেন্টর দিয়ে কীভাবে করবেন বা কীভাবে প্রোগ্রামিং করে থিম ডেভেলপমেন্ট করবেন, এইগুলো কিন্তু আজকে দেখানোর মূল উদ্দেশ্য না। দেখানোর উদ্দেশ্য ছিল কীভাবে আপনারা অনলাইনে আর্ন করবেন এবং সেটার জন্য যে স্কিল অর্জন করবেন সেটা হলো ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে আসলে সহজে একটা ওয়েবসাইট তৈরি করা যায় কোনো ধরনের হ্যাসেল ছাড়া, সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়াই ছিল আমার মূল উদ্দেশ্য। তো আমরা এটা ধরেন সেভ করে দিলাম। তো আমরা কিন্তু অনেক প্লাগইন দেখেছি না, এগুলো যখন ইনস্টল দিব এলিমেন্টরের প্লাগইনগুলো, তখন আমরা কিন্তু এখানে আরও সেভ হয়নি, এখানে অনেক ধরনের আরও ফাংশনালিটি আমরা পেয়ে যাব এবং সেগুলো দিয়ে আমরা অনেক ইজিলি প্রিমিয়াম ডিজাইন করতে পারবো। তো আমরা এক্সিট টু ড্যাশবোর্ডে চলে যাই, যেহেতু ড্যাশবোর্ড এখানে দেওয়া আছে। তো আমার বলার দেখানোর যে উদ্দেশ্য ছিল সেটা হলো ওয়ার্ডপ্রেস খুবই ইজি এবং ইউজার ফ্রেন্ডলি। তো আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে তো অবশ্যই আপনাকে খুব ভালোভাবে ওয়ার্ডপ্রেসের সব কাজগুলো জানতে হবে। প্লাস যদি থিম বিল্ডার দিয়েও করতে চান, এলিমেন্টর বা ডিবি যেটা দিয়েই করেন, এলিমেন্টর দিয়ে করতে চাইলেও এলিমেন্টর সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে এবং কীভাবে একটা ব্লগ ওয়েবসাইট করতে হয়, কীভাবে একটা ল্যান্ডিং পেজ করতে হয়, কীভাবে পোর্টফোলিও ওয়েবসাইট করতে হয়, বিভিন্ন ৬-৭টা ক্যাটাগরির ওয়েবসাইটগুলো আপনি জানলে মোটামুটি হবে এবং এগুলো দিয়ে কীভাবে কাজ করতে হয় সেই সম্পর্কে সম্যক ধারণা নিতে হবে। কিন্তু আপনি যদি অ্যাফিলিয়েট এবং ব্লগিং করেন তাহলে কিন্তু আপনার এত কিছু দরকার হবে না। আপনি ইচ্ছা মতন একটা ব্লগ করলেন, আপনার ইচ্ছা কি ফাংশনালিটি রাখলেন না রাখলেন সেটা আপনার ইচ্ছা। এবং অ্যামাজন অ্যাফিলিয়েট করার জন্য একই, ব্লগিং এবং অ্যাফিলিয়েট করার জন্য একদম একই রকম ওয়েবসাইট হয়ে থাকে। তো এগুলো আপনার ইচ্ছা মতন আপনি করলেন, তার প্যারা নেই। তো আপনি যদি ছাত্র, বেকার বা চাকরিজীবী যেই হন, আপনার জন্য কোনটা প্রেফারেবল সেটা আমি বলেছি। যে ছাত্র হলে অবশ্যই ব্লগিং, ছাত্র এবং চাকরিজীবীর জন্য ব্লগিং মানে এফিলিয়েটটা খুবই বেশি ভালো। এবং যদি বেকার হয়ে থাকেন বা কোনো ফুল টাইম আপনি অবসর, তাহলে আপনি ফ্রিল্যান্সিং আপনার জন্য বেস্ট। পাশাপাশি এগুলো তো অবশ্যই রয়েছে, ঠিক আছে। তার বাইরে আপনি চাইলে লোকাল মার্কেটে অবশ্যই কাজ করতে পারেন। লোকাল মার্কেটটাতে আপনি যে এলাকায় থাকেন বা যে জেলা বা উপজেলায় থাকেন, দেখবেন সেখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাদের ওয়েবসাইট নেই। ওয়েবসাইট তৈরি করতে পারেন, টাকা নিতে পারেন, খুব বেশি নিতে হবে না। একটা ওয়েবসাইট করতে ২,০০০ টাকা লাগে ১ বছরের জন্য। তাদের বলবেন কত বছর লাগে, সেই অনুযায়ী ডোমেন হোস্টিং কিনে দিবেন, প্লাস ওদের জন্য ডিজাইন করে দিলেন। প্রথম থেকে কম নিলেন, ৫,০০০ টাকা নিলেন, ২,০০০ নিলেন, পরে এটা ১০-২০,০০০ বাড়ালেন। বিভিন্ন এনজিও থাকবে, বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে, তাদের জন্য আপনি ওয়েবসাইট করতে পারেন। ওই জেলা উপজেলার জন্য কোনো নিউজ পেপার ওয়েবসাইট কিন্তু আমারই কিছু না, এটা ব্লগ ওয়েবসাইটের মতনই, জাস্ট কিছু ক্যাটাগরি এক্সট্রা থাকে। এগুলো আপনি করে কিন্তু ইজিলি আর্ন করতে পারেন লোকাল মার্কেট থেকেও। ওকে, তাছাড়া আপনি যখন কাজগুলোতে এক্সপার্ট হবেন, বিভিন্ন মানুষকে শিখেও কিন্তু আর্ন করার অপশন রয়েছে। তো ইন্টারনেটে আর্ন করা যায়, কিন্তু কোনোভাবেই এমন না যে অ্যাকাউন্ট খুললে আমার লাখপতি হয়ে গেলাম। ধৈর্য দরকার, সঠিক গাইডলাইন দরকার এবং আপনার জন্য কোনটা আসলে প্রয়োজন সেটা দরকার। আপনি যদি একটা স্কিল শিখছেন, সেই স্কিল দিয়ে যদি ১,০০০ জন ইনকাম করতে পারে, আপনি ইনকাম করতে পারেন। কিন্তু আপনি যে ফ্রিল্যান্সিং দিয়ে করতে পারেন এমন না, আপনার জন্য আরও অপশন রয়েছে। সেই অপশনগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে, আমি আরেকটা জিনিস বলে রাখি, ব্লগিং এবং অ্যাফিলিয়েট করার জন্য আপনাকে সাথে SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে কিছুটা ধারণা রাখতে হবে। আর কন্টেন্ট কীভাবে রাইটিং করতে হয় সেটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আশা করি সামনে এগুলো নিয়েও আমরা আলোচনা করব।
তো খুব বেশি মানে আশা নিয়ে কাজ করতে আসবেন না। কাজ শিখেন, কাজ জানেন, তারপরে নামেন, একটা পরিকল্পনা আগে রাখেন এবং আগেই জানেন আপনি কী, কী করতে হবে। তো সেভাবে যদি নামেন আপনি কিন্তু আশা করি সফল হবেন। ওকে, ধন্যবাদ।